জয়গুরু নিরামিষ শেষেলে আপনাদের সুস্বাগতম। আমি আজকে ছানা আলু দিয়ে ঝোল করব। দুধ কেটে বসিয়ে দিয়েছি, এবার দই দিয়ে দেবো। বেশি কিছু উপকরণ লাগে না, 3টে আলু সিদ্ধ করে রেখেছি, আলু দিয়ে ছানা দিয়ে ঝোল। দুধ কেটে গেছে, দেখুন ছানা হয়ে গেছে। এই দেখুন, এইটাকে এখন আমি ছাঁকবো ছাঁকনি দিয়ে। এই জলটা ফেলবেন না, এই জলটা আপনারা আটা মাখতে পারেন, আবার ভাতের মধ্যে দিয়ে দিতে পারেন, চাল ফুটলে ভাতের মধ্যে দিয়ে দিতে পারেন। দই খাবেন না, আগের ভিডিওতে দেখেছেন পিনাকি রঞ্জন দে, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমার ভিডিওটা, প্রত্যেকটা ভিডিও দেখেন। এই ছানাটা ছেঁকে নিচ্ছে, এবার দেখুন। ছানা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয়। যারা নিরামিষ খান তারা তো ছানাটা একটু খুবই দরকার। এরকম করে জল চেপে চেপে দেবেন, একটুও যেন জল না থাকে। সুন্দর শেপ দেবেন, কাটতে সুবিধা হবে। আপনারা শনিবারে কেউ দই খাবেন না, বড় ঠাকুর খুব অসন্তুষ্ট হয়। সম্পূর্ণ জল বের করে দিয়েছি। আমি ছানাটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখছি, ডিপ ফ্রিজে রাখবো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তেল দিয়ে দিলাম, এবার ছানাটাকে ভাজবো। ছানাটা ঠান্ডা হয়ে গেছে, কি সুন্দর শক্ত হয়েছে দেখুন। একটু নুন, ছানার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, ছানাটা সুন্দর কালার হবে। ছানাটা
ছানাটাকে এরকম করে ডান হাতে উল্টে দেবেন, দিয়ে বাঁ হাতে এরকম করে বাড়ি মারবেন। ছানাটা কি সুন্দর হয়েছে। ছানাটা মনে হয় গরম আছে, সেই জন্য লেগে লেগে যাচ্ছে। ছানা গরম না হলে এরকম লাগতো না। যে কোনো একটা ভুল হয়েছে, কড়াই গরম হয়নি, নয়তো ছানাটা গরম আছে। এরকম করে পিস পিস করে গরম অবস্থায় গ্যাসটা কমিয়ে কেটে নেবেন। এটা কিন্তু পনির না, এটা ছানা। পনির আলাদা, ছানা আলাদা। টমেটো কেটে রেখেছিলাম স্লাইজারে, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। জিরেটা একটু ব্রাউন কালার হবে, তারপরে টমেটোটা ছাড়বো। নুন দিয়ে দেবো যাতে টমেটোটা মিশে যায়। খুব সামান্য জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আপনারা কালারের জন্য শুকনো লঙ্কা যে যেটা খেতে পারে। আমার বাড়িতে বয়স্ক মানুষ আছে, বয়স্ক শাশুড়ি আছে বলে আমি লঙ্কার গুঁড়ো দিইনি। এবার আদা বাটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর টমেটোগুলো মজে গেছে। এবার আলুগুলো আপনারা ভেজেও দিতে পারেন, আমি ভেজে দিইনি, বেশি ভাজলে বেশি তেল খাওয়া হয়ে যায়, সেই জন্য আলুটা সিদ্ধ করে আমি এরকম করে
দিচ্ছি, 4 পিস করবেন। আর যে যেরকম মনে করে খাবেন আপনাদের সেরকমভাবে আপনাদের সুবিধা মতন আপনারা কেটে নেবেন। দেখতে ভালো লাগে আমার এরকম করে। প্লিজ আপনারা কেমন হয়েছে রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর একটু কষ্ট করে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করবেন, ওটা ভুলবেন না করতে, তাহলে আমি আরও প্রেরণা পাই। এরকম রেসিপি আপনারা খাননি। লঙ্কা দিয়ে দেবো, এখন আগে একটু নুন দিয়েছি, এখন ছানার মধ্যে নুন দিয়েছি, এখন একটু অল্প নুন দিয়ে দেবো। আমাকে এই ছানা আলুর তরকারিটা ভিডিও করতে সাহায্য করছেন বিধিরঞ্জনী সমাদ্দার, তাকে অনেক ধন্যবাদ। দিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু ঘি গরম মশলা দেবেন না, কিন্তু তাই একদম বিস্বাদ লাগবে খেতে। এটা সিম্পল রান্না। দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম। এইবার ছানাগুলো ভেজে রেখেছি, এখন দিয়ে দেবো। ফুটে উঠলে আমার রান্না কমপ্লিট। মনে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে রান্না, কিন্তু শুকনো লঙ্কা আপনারা তো দেখলেন কোনো শুকনো লঙ্কা দিয়ে রান্না করিনি।